এই মুহূর্তে চলছে এসআইআর এর শুনানি পর্ব। আর মাত্র হাতে রয়েছে 3 দিন। আগামী 7 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন আশাবাদী 7 ফেব্রুয়ারির মধ্যে এই শুনানি পর্ব শেষ হবে এবং সেই লক্ষ্যে শুনানি পর্ব চলছে। এই মুহূর্তে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যা আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছেন। প্রথমত, এই এসআইআর এ কতজনের নাম বাদ যেতে চলেছে আপনারা অনেকেই জানতে চাইছেন, সেটা আমি আপনাদেরকে বলবো 1 নম্বরে। 2 নম্বরে আপনারা অনেকেই জানতে চাইছেন যাদের নাম এই এসআইআর এ বাদ যাবে তাদের কি নাগরিকত্ব চলে যেতে পারে, এমন কোনো কি সম্ভাবনা রয়েছে? এসআইআর এ নাম না ওঠা মানে এসআইআর এর ফাইনাল তালিকাতে নাম না ওঠার অর্থ কি নাগরিকত্ব চলে যাওয়া? এমন প্রশ্ন আপনারা কিন্তু করছেন, অনেকেই জানতে চাইছেন। এই মুহূর্তে সব থেকে চর্চার বিষয় যে এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশিত হলে কি হতে চলেছে, কি হবে, এটা নিয়ে আপনাদের কিন্তু সংশয় রয়েছে। এবং এর পাশাপাশি এই মুহূর্তে এসআইআর এর কি আপডেট রয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। আর আমাদের হাতে রয়েছে মাত্র 3 দিন। এসআইআর শুনানি 7 ফেব্রুয়ারির মধ্যে শেষ করবে নির্বাচন কমিশন, এমনটাই এ পর্যন্ত খবর রয়েছে এবং সেই গতিতে সেই পদ্ধতি মেনেই চলছে এই শুনানি পর্ব। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমার কাছে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী নোটিশ পাঠানোর প্রক্রিয়া শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে 1,52,00,000 যে ভোটার এই মুহূর্তে নো ম্যাপিং এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে সংখ্যা, এই সংখ্যার 100% নোটিশ এই মুহূর্তে প্রকাশ করেছে এবং ভোটারের হাতে পৌঁছে গেছে। এখন অবধি বিশেষ কয়েকটি কারণবশত 11 জনকে, মাত্র 11 জনকে নোটিশ দেওয়া সম্ভব হয়নি, না হলে বাকি পুরোপুরি 1,52,00,000 নোটিশ এই মুহূর্তে দেওয়া কমপ্লিট করেছে নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকা 1,30,00,000 শুনানি শেষ এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে। 1,30,00,000 শুনানি হয়ে গেছে, তার মানে আর মাত্র 22 লক্ষ হাতে রয়েছে। এই 3-4 দিনের মধ্যে সেটা কমপ্লিট হবে। এই যে 1,30,00,000 শুনানি কমপ্লিট হয়েছে, এর মধ্যে 95 লক্ষ ভোটারের তথ্য ইলেকশন কমিশনের যে পোর্টাল, সেই পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে এবং সেই আপলোড করে দেওয়া তথ্য থেকে মানে আপলোড করে দেওয়া যে নথি, যে ডেটা বা যে তথ্য, তার মধ্যে 55 লক্ষ এখনো অবধি কিন্তু স্ক্রুটনি করা গেছে, যাচাই করা গেছে। তার মানে অত্যন্ত দ্রুত গতিতে এই কাজ চলছে এবং এখনো অবধি যা রিপোর্ট, যে গতিতে এগোচ্ছে 7 ফেব্রুয়ারি কিন্তু শুনানি শেষ হবেই। এবং 7 ফেব্রুয়ারি শুনানি শেষ হলেই 14 ফেব্রুয়ারি প্রকাশ হবে এসআইআর 2026 ফাইনাল ইলেকটোরাল রোল। সেই ইলেকটোরাল রোলে যাদের নাম থাকবে তারাই মূলত পরবর্তীতে যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে ভোট দেওয়ার অধিকার থাকবে তাদের। যাদের নাম থাকবে না তারা কিন্তু ভোটাধিকার হারাবেন, এমনটা কিন্তু এই মুহূর্তের খবর রয়েছে। এখন সব থেকে বড় প্রশ্ন যে যাদের নাম 2026 এসআইআর এর ফাইনাল তালিকা 14 তারিখ যেটা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি, যাদের নাম থাকবে না সেই সংখ্যাটা কত, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, যাদের নাম থাকবে না তাদের কি নাগরিকত্ব চলে যেতে পারে? এবং 3 নম্বরে, যাদের নাম থাকবে না তারা কি আর কোনো সুযোগ পাবেন না? ভোটার লিস্টে নাম তোলার জন্য কোনো সুযোগ কি থাকবে? নির্বাচন কমিশন থেকে কোনো সুযোগ দেবে? এই 3টে বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আপনাদেরকে জানাই যে নির্বাচন কমিশনের যে সিস্টেম, যে প্রসিডিওর যেভাবে চলছে এসআইআর, তাতে বৈধ নাগরিক যারা তাদের বাদ যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ইলেকশন কমিশন আগেই বলেছে যে কোনো বৈধ ভোটার যেমন বাদ যাবে না, সেটা যেমন আমরা দেখব, ঠিক একইভাবে অবৈধ ভোটার যাতে না থাকতে পারে এই তালিকাতে, সেটাও কিন্তু তিনারা দেখবেন। অতএব বিষয়টা কিন্তু খুবই কড়াকড়ি। তো সেই ভাবেই এসআইআর হচ্ছে এবং এই পর্যন্ত এখনো অবধি কিন্তু এসআইআর এর শুনানি চলছে। এখনো পর্যন্ত এসআইআর এর শুনানি শেষ হয়ে যায়নি, আরো হাতে রয়েছে 3 দিন মতো, 3-4 দিন সব মিলিয়ে হাতে রয়েছে। এই কয়েকদিনের মধ্যে আরো অনেকটা সংখ্যক ভোটারের যাদের শুনানি এখনো হয়নি তাদের সংখ্যাটা জানা যাবে। তাই এ পর্যন্ত যে রিপোর্ট আমাদের কাছে রয়েছে, কত বাদ যেতে পারে এই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়।
সেটা ফাইনাল তালিকা প্রকাশ হলেই আমরা সেটা ক্লিয়ারলি জানতে পারবো। এই মুহূর্তে কিন্তু সঠিক তথ্য আমি আপনাদেরকে সবসময় দিই, এই যে ভুল কোনো তথ্য দেব না। এখনো পর্যন্ত কত বাদ যেতে পারে তার যে পারফেক্ট হিসাব, সেই হিসাব বা সেই সংখ্যাটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। সে কারণে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। 2 নম্বরে যাদের নাম ফাইনাল তালিকাতে থাকবে না তাদের আবারও তালিকাতে নাম তোলার কোনো সুযোগ থাকবে কিনা? অবশ্যই থাকবে। ইলেকশন কমিশন থেকে একেবারে স্পষ্ট জানানো হয়েছে। আপনারা জানেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত স্যার, তিনি জানিয়েছেন যদি ফাইনাল তালিকাতে কারোর নাম বাদ যায় সেক্ষেত্রে তিনারা ভোটার তালিকাতে নাম তোলার জন্য সুযোগ পাবেন। তার জন্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করতে হবে যে তিনি নাম তুলতে চাইছেন এবং যথাযথ নথি দিয়ে নাম তুলতে হবে, আবেদন করার একটা সুযোগ পাবেন। এছাড়া প্রতি বছর 4 বার করে 4 টাইম অনলাইন সিস্টেম, এছাড়া আপনি আপনার ভিএলওর কাছে যোগাযোগ করে ফর্ম 6 ফিল আপ করতে পারেন। সেই ফর্ম 6 ফিল আপ করলে আপনার হিয়ারিং হবে, আপনার ডকুমেন্টস স্ক্রুটনি হবে, যাচাই হবে এবং আপনি ফর্ম 6 ফিল আপ করেও আপনি নতুন করে ভোটার তালিকাতে নাম তুলতে পারবেন যদি আপনার কাছে লিগ্যাল নথি থাকে, সমস্ত ডকুমেন্টস থাকে। অতএব 14 তারিখ কোনোভাবে যদি আপনার নাম ছিটকে যায় কোনো নথির কারণে, যে আপনি নথি দিতে পারলেন না, হয়তো আর একটু হাতে সময় পেলে আপনি নথিটা কালেক্ট করতে পারতেন, তো আপনি 14 তারিখ নাম প্রকাশ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি সুযোগ পাবেন। আপনি নথি কালেক্ট করুন, করে আপনি ফর্ম 6 ফিল আপ করবেন ভিএলওর সাথে কন্ট্যাক্ট করে, বা আপনি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারেন। এছাড়া ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আপনার আবেদন জানাতে পারেন, এমনটা জানিয়েছেন সুব্রত গুপ্ত স্যার। এবারে যেটা বিষয়টা বলবো যে নাগরিকত্ব চলে যাওয়ার সম্ভাবনা কতটা। দেখুন, প্রথম স্টেপে যখন আপনার 14ই ফেব্রুয়ারি আপনার নাম প্রকাশ হবে না ভোটার তালিকাতে, ফাইনাল ভোটার তালিকাতে, তখন আপনি প্রথমেই যেটা হারাবেন সেটা হচ্ছে ভোটাধিকার হারাবেন। ভোট দেওয়ার যে অধিকার আপনার, সেই অধিকার আপনি হারাবেন। প্রথমত আপনি ভোট দিতে পারবেন না। যদি আপনি পরবর্তীকালে নাম তুলতে পারেন তাহলে আপনি আবার পুনরায় সেই অধিকার ফিরে পাবেন। তবে ভোটার অধিকার চলে যাওয়ার মানে যে নাগরিকত্ব চলে যাবে এমনটা নয়। তবে আপনি যদি পরবর্তী সময় আবারও নাম তুলে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার নাগরিকত্ব চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যারা একেবারেই নাম তুলতে পারবেন না তাদের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু সরকারি প্রসেস। এই মুহূর্তে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে পারি না, সেটা আপনারা কম বেশি প্রত্যেকেই অনুমান করতে পারছেন, অনুভব করতে পারছেন যে নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানানো হয়েছে যাদের 2002-এর তথ্য 2025-এর তথ্য মিলে গেছে, নো প্রবলেম। যারা 2002-তে যাদেরকে ফ্রোজেনি দেখিয়েছেন, যাদের সঙ্গে লিঙ্ক দেখিয়েছেন, সেটা এসআইআর হিয়ারিং এ আপনাকে প্রমাণ করতে হবে যে তিনার সঙ্গে আপনার নির্দিষ্ট কোনো সম্পর্ক রয়েছে, সেটা আপনি প্রমাণ করুন। যদি প্রমাণ করতে পারেন গুড, না করতে পারলে তো আপনার নাম বাদ যাবে। এছাড়া নির্বাচন কমিশনের যে 13টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, নির্দিষ্ট যে 13টি ডকুমেন্ট, সেই ডকুমেন্টস দিয়ে আপনি হিয়ারিং এ যদি আপনি হিয়ারিং করতে পারেন তাহলে গুড, না হলে আপনার নাম কিন্তু এই ফাইনাল তালিকাতে ওঠার সম্ভাবনা খুবই কম থাকবে। অতএব আমাদের চোখ থাকবে আগামী 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, সেই তালিকাতে কতজনের নাম উঠলো এবং কতজনের নাম বাদ গেল সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সে কারণে আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ এই প্রতিবেদন শুনছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি, নোটিফিকেশন বেল বাটন অন করুন, এই ভিডিওটি শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন এবং অবশ্যই অন্যদের সুবিধার্থে আপনারা শেয়ার করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এই এসআইআর সংক্রান্ত আপলোড আমি করে থাকি। অবশ্যই আপনারা সব সময় সর্বদা সঠিক আপডেট পেতে অবশ্যই পেজটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।